উত্তর কোরিয়ার সামরিক প্যারেডের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আর গগনবিদারী স্লোগানের মাঝে এক অল্প বয়সী নারীর রহস্যময় হাসি দেখে বিভ্রান্ত হবেন না। কারণ এই শান্ত চেহারার আড়ালেই লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নারী। কিম জন উনের এই ছোট বোন কেবল একজন অনুগত সহচরী নন, বরং উত্তর কোরিয়ার ক্ষমতার অন্ধকার জগতে তিনি এমন এক শক্তির জাল বুনেছেন যা বিশ্বের বড় বড় শক্তিকেও ভাবিয়ে তুলেছে। এই নারী তার এক ইশারায় আস্ত ভবন ধুলোয় মিশিয়ে দিতে পারেন, কিংবা তুচ্ছ কারণে তার দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধা করেন না। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপাতত দৃষ্টিতে তাকে সাধারণ মনে হলেও তিনি আসলে সাধারণ কেউ নন। এই নারীটিকেই বর্তমান বিশ্ব সবচেয়ে বিপজ্জনক নারী হিসাবে চেনে। এটি কেবল সমালোচকদের দেওয়া কোনো তকমা নয়, বরং আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত যে কিম ইয় জংকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি এমন এক নারী যিনি প্রয়োজনে চরম নিষ্ঠুর হতে পারেন, আবার প্রয়োজনে নিজের কূটনৈতিক হাসিতে শত্রুকে বিভ্রান্ত করতেও বেশ পারদর্শী। আধুনিক ইতিহাসের পাতায় কেন তাকে সবচেয়ে ভয়ঙ্কর নারী হিসাবে গণ্য করা হচ্ছে তা বুঝতে হলে তার জীবনের পর্দার আড়ালের গল্পগুলো জানা প্রয়োজন। কিম ইয় জংয়ের জন্ম ঠিক কোন সালে তা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও মার্কিন ট্রেজারি বিভাগ এবং দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের মতে তিনি 1987 থেকে 1989 সালের মাঝামাঝি কোনো এক সময়ে পিয়ংইয়ংয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি উত্তর কোরিয়ার সাবেক স্বৈরশাসক কিম জং ইলের ছোট মেয়ে। কিম জং ইলের 3 সন্তানের মধ্যে কিম ইয় জং ছিলেন সবার ছোট এবং 2 ভাইয়ের আদরের বোন। বড় ভাই কিং জং চোল রাজনীতিতে একেবারেই আগ্রহী ছিলেন না। তিনি গিটার বাজাতে ভালোবাসতেন আর নিজের জগৎ নিয়ে থাকতেই পছন্দ করতেন। মেজ ভাই কিং জন উন বর্তমানে দেশটির সর্বোচ্চ নেতা। কিম ইয় জং তার শৈশব কাটিয়েছেন পিয়ংইয়ংয়ের এক সুরক্ষিত ও বিলাসবহুল রাজকীয় পরিবেশে। দীর্ঘ সময় তাকে বিশ্বচক্ষুর আড়ালে রাখা হয়েছিল এবং 2011 সালে তার বাবার মৃত্যু হলে প্রথমবারের মতন তাকে জনসম্মুখে দেখা যায়। সেই অনুষ্ঠানে ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই শান্ত মেয়েটি যে ভবিষ্যতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসবে তা তখন অনেকেরই ধারণার বাইরে ছিল। 90-এর দশকে কিং জং ইল তার সন্তানদের সুশিক্ষার জন্য ইউরোপে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেই পরিকল্পনা অনুযায়ী 1996 সালে কিম ইয় জংকে সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি স্কুলে ভর্তি করা হয়, যেখানে তিনি নিজের পরিচয় গোপন রেখে ছদ্মনামে পড়াশোনা করেন। কিছুদিন পর তার মেজ ভাই কিং জন উনও একই স্কুলে ছদ্মনামে যোগ দেন। বিদেশের মাটিতে তারা সাধারণ উত্তর কোরীয় শিশুর মতন জীবনযাপন করলেও বাস্তবে তাদের নিরাপত্তা ছিল অত্যন্ত কঠোর। তারা বার্ন শহরের একটি সাধারণ অ্যাপার্টমেন্টে থাকতেন, কিন্তু সেই ভবনটি উত্তর কোরীয় কর্মকর্তাদের দ্বারা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হতো। তাদের সাথে থাকতেন আত্মীয় স্বজন এবং ছদ্মবেশী দেহরক্ষীরা। সহপাঠীদের কাছে তারা অতি সাধারণ ছাত্র হিসাবে পরিচিত থাকলেও তাদের পেছনে পুরো রাষ্ট্রীয় কলকবজা কাজ করত। 2000 সালে শিক্ষা জীবন শেষ করে তিনি স্বদেশে ফিরে আসেন এবং পিয়ংইয়ংয়ের কিম ইল সাং ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেন। 2007 সালে শিক্ষা জীবন শেষ করার পর কিম ইয় জং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টিতে একটি জুনিয়র পদে যোগ দিয়ে রাজনীতিতে নিজের হাতেখড়ি দেন। তবে তার রাজনৈতিক উত্থান দ্রুত গতি পায় 2012 সালে, যখন তাকে ন্যাশনাল ডিফেন্স কমিশনের ট্যুর ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হয়। মাত্র 23 বছর বয়সে এই পদের দায়িত্ব পাওয়া মোটেও কোনো সাধারণ বিষয় ছিল না। কিং জন উনের সমস্ত সফর, তার যাত্রাপথ, নিরাপত্তা ব্যবস্থা এবং আনুষঙ্গিক সমস্ত বিষয়ের ব্যবস্থাপনার দায়িত্ব ছিল তারই কাঁধে। 2014 সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রথমবারের মতন তার নাম আনুষ্ঠানিকভাবে প্রচার করে, যখন তাকে প্রচার ও প্রচারণা বিভাগের ভাইস ডিরেক্টর করা হয়। কাগজে কলমে এই বিভাগটি মিডিয়া বা সংবাদ সংক্রান্ত মনে হলেও তার আসল কাজ ছিল কিং জন উনের ইমেজ তৈরি করা এবং জনগণের ওপর মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ বজায় রাখা।
খুব অল্প সময়ে তিনি এই শক্তিশালী বিভাগের একচ্ছত্র মালকিন হয়ে ওঠেন। উত্তর কোরিয়ার মতন কট্টর পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারী এত দ্রুত ক্ষমতা দখল করা ছিল এক বিস্ময়কর ঘটনা। কিম ইও জং তার প্রচারযন্ত্রের মাধ্যমে তার ভাই কিং জন উনকে তাদের দাদা কিম ইল সাংয়ের মতন এক শক্তিশালী জননেতা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেন। ভাইয়ের প্রতিটি জনসভা, সামরিক মহড়া বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে ছায়ার মতন সাথে দেখা যেত। কখনো তাকে দেখা যেত ভাইয়ের জন্য গুরুত্বপূর্ণ নথিপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো চেইন স্মোকার ভাইয়ের জন্য অ্যাস্টেরে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেও তিনি দ্বিধা করেননি। বিশ্ববাসী শুরুতে তাকে কেবল একজন বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী বা অনুগত বোন হিসাবে দেখলেও নেপথ্যে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন নীতি নির্ধারক। 2017 সালের মধ্যে তার ক্ষমতা এতটাই বৃদ্ধি পায় যে মার্কিন ট্রেজারি বিভাগ তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তার জীবনের একটি বড় মোড় ছিল 2018 সালের অলিম্পিক। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এই অলিম্পিকে কিং জন উনের বিশেষ দূত হিসাবে তিনি যোগ দেন। 1953 সালের কোরীয় যুদ্ধের পর কিম রাজবংশের প্রথম সদস্য হিসাবে তিনি দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখেন। সেই সময় তার হাস্যোজ্জ্বল উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার নেতাদের সাথে ডিনার করার দৃশ্য বিশ্ব মিডিয়ায় উত্তর কোরিয়ার একটি নরম ইমেজ তুলে ধরে। তিনি তার ভাইয়ের একটি গোপন চিঠি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের হাতে তুলে দেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর ইঙ্গিত দেয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি ছিল কিম ইও জংয়ের সাজানো একটি সুনিপুণ প্রচারণা কৌশল বা ট্র্যাপ। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিং জং উনের ঐতিহাসিক বৈঠকের সময়ও তাকে পর্দার আড়াল থেকে সবকিছু পরিচালনা করতে দেখা গেছে। 2020 সালের এপ্রিলে যখন কিম জং উন দীর্ঘ সময়ের জন্য জনসমক্ষণ থেকে নিখোঁজ হয়ে যান, তখন পুরো বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার মৃত্যু বা অসুস্থতা নিয়ে গুজব যখন তুঙ্গে, তখন কিম ইও জং উত্তর কোরিয়ার পক্ষ থেকে অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেন। তিনি দক্ষিণ কোরিয়াকে ভয়ার্ত কুকুরের সাথে তুলনা করেন, যারা কেবল ঘেউ ঘেউ করতে জানে। এই প্রথম বিশ্ববাসী তার শান্ত চেহারার আড়ালে থাকা এক বিধ্বংসী রূপ প্রত্যক্ষ করে। তার সেই বজ্রকণ্ঠ বিশ্বকে বার্তা দেয় যে ভাই উপস্থিত না থাকলেও বোন ক্ষমতা সামলাতে পুরোপুরি প্রস্তুত। এই ঘটনায় প্রমাণ করে দেয় যে তিনি কেবল একজন উপদেষ্টা নন, বরং এই একনায়কতান্ত্রিক ব্যবস্থার প্রকৃত আয়রন লেডি। উত্তর কোরিয়ার রাজনীতিতে ক্ষমতার পথ অত্যন্ত পিচ্ছিল এবং রক্তাক্ত। কিম ইয়ং জং এই নিষ্ঠুর খেলার এক দক্ষ খেলোয়াড়। 2013 সালে যখন কিম জং উন তার নিজের ফুফা জং সং থাইকে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেন, তখন বলা হয় এই সিদ্ধান্তের পেছনে ইয়ং জংয়ের প্রখর মস্তিষ্ক কাজ করেছিল। জংয়ের অপরাধ ছিল তুচ্ছ। তিনি একটি অনুষ্ঠানে সর্বোচ্চ নেতার জন্য যথেষ্ট উদ্দীপনা নিয়ে তালি দেননি। একইভাবে 2017 সালে মালয়েশিয়ার বিমানবন্দরে কিং জং উনের সৎ ভাই কিং জং নামকে বিষ প্রয়োগ হত্যার পেছনেও কিং প্রশাসনের হাত রয়েছে বলে বিশ্বাস করা হয়। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ায় বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কারণ তারা কিম ইয়ং জংয়ের সামনে যথেষ্ট সম্মান দেখাতে সামান্য দেরি করেছিলেন। 2020 সালের জুনে তার একক নির্দেশে উত্তর ও দক্ষিণ কোরিয়ার লিয়াজো অফিসের ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়, যা ছিল দুই দেশের বন্ধুত্বের শেষ প্রতীক। কিম ইও জং কেবল একজন অভ্যন্তরেরই কঠোর নেতা নন, আন্তর্জাতিক নেতাদের প্রতিও তার ভাষা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং আক্রমণাত্মক। যারা উত্তর কোরিয়া থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন তাদের তিনি নোংরা পোকা বলে সম্বোধন করেন এবং ভয়াবহ পরিণতির জন্য হুমকি দেন। 2023 সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ভবিষ্যৎহীন এক বৃদ্ধ নেতা হিসাবে আখ্যায়িত করেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে তিনি আমেরিকার ক্ষুধার্ত কুকুর বলে গালি দিতেও পিছপা হননি। তার কথা বলার ধরন এবং শব্দচয়ন যে কোনো পুরুষ স্বৈরশাসকের চেয়েও বেশি আক্রমণাত্মক। তিনি যখন রেগে যান তখন তার ভাষা কিম জং উনের চেয়েও বেশি বিধ্বংসী হয়ে ওঠে। তিনি বর্তমানে দেশটির প্রধান মুখপাত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং পরমাণু যুদ্ধের হুমকি দিতেও তাকে দ্বিধা করতে দেখা যায় না। বর্তমানে
কিম ইয়ং জংকে উত্তর কোরিয়ার অঘোষিত নাম্বার 2 নেতা হিসাবে গণ্য করা হয়। তিনি দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিশনের সদস্য এবং ভাইয়ের সাথে মিলে রাষ্ট্র পরিচালনা করছেন। অনেক বিশেষজ্ঞ তাকে উত্তর কোরিয়ার সহ স্বৈরশাসক হিসাবে অভিহিত করেন। যদি ভবিষ্যতে কিং জন উনের কোনো দুর্ঘটনা ঘটে বা তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন, তবে উত্তরাধিকার নিয়মে কিম ইয়ং জংই হবেন দেশটির পরবর্তী শাসক, কারণ কিং জং উনের সন্তানদের বয়স এখনও অত্যন্ত কম। উত্তর কোরিয়ার মতন একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের প্রধান হিসাবে একজন নারীর ক্ষমতায় বসার সম্ভাবনা বিশ্ব রাজনীতিতে এক নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। তিনি এমন একজন নারী যার হাতে পরমাণু বোমার চাবিকাঠি থাকতে পারে এবং যার এক ইশারায় পৃথিবীর মানচিত্রও বদলে যেতে পারে। ইতিহাসে খুব কম নারী কিম ইয়ং জংয়ের মতন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পেরেছেন। 7ম শতাব্দীতে চীনের সম্রাজ্ঞী ইউ জোতিয়ান তার ক্ষমতার জন্য নিজ সন্তানদেরও বলি দিতে দ্বিধা করেননি। আবার ইংল্যান্ডের রানী মেরি টিউডর ধর্মের নামে দেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন। তবে সেই প্রাচীন রানী বা সম্রাজ্ঞীদের কাছে পরমাণু বোমার মতন বিধ্বংসী অস্ত্র ছিল না, কিন্তু কিম ইয়ং জংয়ের হাতে আজ সেই মরণাস্ত্র রয়েছে এবং একটি অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা রয়েছে। এই আধুনিক বিশ্বে একজন নারী শাসক হিসাবে তিনি যেভাবে যুদ্ধের হুমকি দিচ্ছেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করছেন তা ইতিহাসে বেশ বিরল। তিনি কি কিং জং উনের চেয়েও বেশি নিষ্ঠুর প্রমাণিত হবেন, নাকি এই ভয়ঙ্কর গল্পের কেবল শুরু মাত্র, তা সময় বলে দেবে। উত্তর কোরিয়ার এই রহস্যময় নারী আগামী দিনে বিশ্ব রাজনীতির জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।